গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো দেখো, সকালবেলায় আমাদের ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি। টিফিন করে খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। আর আমি এখন ঘুরপাক খাচ্ছি। আর যেটা বলার সেটা হচ্ছে কিছুক্ষণ পরে রেডি হব। আর কেন বলো তো, আজকে একটু ঘুরু ঘুরু করতে যাব। ঘুরু ঘুরু মানে আজকে আমার শাশুড়ি মায়ের বললে ভুল হয়, আমাদেরই মামা শ্বশুরের নাতনি বোধহয় কি নাতি, আমি ঠিক জানি না, তার অন্নপ্রাশন বা জন্মদিন সেটাও জানি না। তা সেই জন্য এখন আমরা যাব। দুপুরবেলায় বলেছিল সকালে চলে যেতে, দুপুরে খাওয়া দাওয়া ওখানে করতে, কিন্তু হয়ে ওঠে না। জানো তো, সংসারের কাজ থাকে, সব রকম প্রবলেম, অনেক কিছু থাকে। সেই জন্য আমরা সকালের দিকে কেউ যাইনি। আমরা যাব দুপুরে। দুপুরে বলতে এই 4টে নাগাদ বেরোবো, বিকেলের দিকে। তা সাজুগুজু করব। আর সাজুগুজু করার দেখো আমি কি বার করেছি তোমাদের একটু দেখাই, কিন্তু ওইটা পরবো না অন্য কিছু পরবো বুঝে পাচ্ছি না। তো চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে একটা শাড়ি বার করেছি। এখানে একটা শাড়ি বার করেছি, আর এর সঙ্গে এই ব্লাউজটা। আর আরেকটা শাড়ি বার করেছি, এইটার সঙ্গে এই ব্লাউজটা। এই ব্লাউজটা আর নেবো এই ব্যাগটা। চলো রেডি হই। আর এখানে দেখো, এই গয়নাগুলো বার করেছি, আর কিছুটা গয়না আগে থেকে পরে নিয়েছি। তো চলো দেখি। এই মঙ্গলসূত্রটা পরবো, আর দুটো টার্সেল বার করেছি, দেখি কোনটা ভালো লাগবে। যেটা ভালো লাগবে সেটা পরবো, না এটা পরবো, আর না হলে এখানে দেখো এইটা পরবো। তা এখন দেখি কোনটা পরবো। চলো। দেখো রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। সাজগোজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। বললাম না, যাবো এখন। গিয়ে বলবো ওটা কী বাড়ি, জন্মদিন বাড়ি না মুখে পাথর, আমি নিজেও জানি না। তো এই শাড়িটাই পরলাম। সাজটা কেমন হয়েছে একটু বন্ধুরা বলো। খুব একটা আহামরি সাজিনি, হালকাই সেজেছি। চুলটা বেঁধে নিলাম, ভালো লাগছে গো, ছাড়লে না আরো উড়ো পাগলি লাগে। ওই জন্য বেঁধে নিলাম, অনেকটা রাস্তা তো সেই জন্য একটু বেঁধেই নিলাম। কারণ আস্তে আস্তে অনেক রাত হবে, প্রায় 10টা বেজে যাবে। তার জন্য অতক্ষণ এক তো গরম, তাই জন্য চুলটা বেঁধেই নিলাম। আর একটা শাড়ি পরেছিলাম দেখো, এই দেখো এই শাড়িটা পরেছিলাম। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, জানো তো, শাড়িটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল পরতে। কিন্তু ব্লাউজটা ঠিক ম্যাচিং হচ্ছে না। আর জানো তো, মনের মধ্যে খুঁত থাকলে ভালো লাগে না সাজতে। তো শাড়িটা পরেও মনটা খারাপই হয়ে গেল। বেশ ভালো লাগছিলো শাড়িটা পরে, আমার তো বেশ কমফোর্ট লাগছিল, আর হালকা তো ভালো লাগছিল। কিন্তু দেখলাম কি বলতো, পরার পরে শাড়িটার সাথে ব্লাউজটা একদম ম্যাচিং হচ্ছে না। আর ম্যাচিং না হলে কিরকম একটা লাগে না। অনুষ্ঠান বাড়ি, আর সবচেয়ে বড় কথা খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে, সেখানে হিন্দুস্তান পাকিস্তান পরে যাওয়া যায় না। কি আর করা যাবে, এটাই পরলাম। শাড়িটা তোমাদের সাথে গল্প করতে করতে গুছিয়ে নিলাম। আর ওদিকে ওদের হয়ে গেছে, শাশুড়ি মাকে এখন ফোন করেছিলাম, ওরাও রেডি হচ্ছে।
তা সেই ফাঁকে আমি রেডি হয়ে গেলাম। আমি বললাম তোমরা যখন বেরোবে তখন আমাকে ফোন করো, তাহলে আমি গিয়ে দাঁড়াবো বাস স্ট্যান্ডে, ওরা এসে যাবে। দেখো শাড়িটা কি সুন্দর, সুন্দর না? শাড়িটা মেয়ে দিয়েছিল পুজোর সময়, পরা হয়নি এখনো পর্যন্ত, একদিনও পরতে পারিনি। তা ভেবেছিলাম আজকে একটু পরবো, তা হয়ে উঠলো না, কারণ ওরা তো শাড়ির ব্লাউজগুলো বানায়নি, সব পিসগুলো রেখে দিয়েছে, একটা বানায়নি ব্লাউজ, সেই জন্য আর পরা হলো না। এর সময় কোন ব্লাউজটা পরেছিলাম দেখো, এই দুটো ব্লাউজ বার করেছিলাম, কিন্তু ভালো লাগছে না। এই লিপস্টিকটা ভালো লাগছে দেখো তো, নাকি অন্য পরবো? অন্য একটা পরে দেখি বলো, খুব একটা ভালো লাগছে না, বুঝতেই পারছি। কিন্তু কি বলতো, ম্যাচিং তো, ওই জন্য পরলাম। তা থাক, আর করবো না, এটা পরেই চলে যাবো। আর আছে সব না, লাল, রানি কালার, পিঙ্ক, এইসব। দেখো এগুলো কেমন না, দাঁড়াও দেখি কোনটা ভালো লাগে। এই একটা একই কালার, সেটগুলো সব একই, মানে একটু কম বেশি। এটা চকলেট কালার, এটা ভালো লাগবে না। তো এই চকলেট কালার আর একটাও আছে, কিন্তু ওটা একটু বেশিও হয়ে যাবে। এটা দেখো, ঝামেলা। ঠিক আছে চলো, ওখানে গিয়ে বাকিটা তোমাদের দেখাবো, কেমন লাগছে একটু বলবে। ভুল হয়ে গেছে। তো চলো, দেখো ব্যাগটা নিয়েছি, দেখো এই ব্যাগটা নেব। চলো, দেখো এইবার আমি লিপস্টিকটা পাল্টে নিয়েছি, পুরো লুকটা চেঞ্জ করে ফেললাম, ভালো লাগছিল না, ওই জন্য এইরকম সাজটা নিলাম। কেমন লাগছে একটু বলো, আগের সাজটা ভালো না এই সাজটা ভালো, কোনটা ভালো লাগছে তোমাদের বন্ধুরা একটু বলো, কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি বেরোবো, 4টে বাজতে যাই, ওরাও রেডি হয়ে গেছে, এবার চলো। না
ভালোই হয়েছে না, বড় সড়ো হয়েছে। তোমারটা বড় না, আমার ঠিক হবে না। হ্যাঁ, তোমার করে আঙুল তো ঠিকই আছে, খারাপ হয়নি দেখতে, আর ডিজাইনটাও ভালো হয়েছে, ডিজাইনটাও ওই পাশে যাবো। আসুন ম্যাডাম, আস্তে আস্তে আসুন, চলে আসুন। তো দেখো, এখানে যাওয়ার পথে আমরা একটা বজরংবলীর মন্দির দেখতে পেয়েছি, সেখানে আমি একটু ভিডিও করে নিলাম। আর এবার আমরা দেখো গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে দেখছো, এই বাড়িটাই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। তা এখানে আমরা এবারে যাব, তা আমি বলছি আমার শাশুড়ি মা আগে ঢুকুক, তারপরে আমরা ঢুকবো, কারণ আমরা প্রথম যাচ্ছি তো, দুই বউ। তো সেই জন্য শাশুড়ি মা শ্বশুরমশাই আগে যাচ্ছেন, আমরা পেছন পেছন যাচ্ছি। আর ভিডিওটা দেখছো যারা আমার কাছের বন্ধু, তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা আমার নতুন বন্ধু তাদের আরও 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 অনেক বেশি ভালোবাসা। তোমরা আমার ভিডিওটা দেখে আমার পাশে কিন্তু থেকে যেও। তো চলো। আর এখানে এবারে আমাদের চা দেওয়া হলো, আর বার্থডের কেকটা চলে এসেছে। ওরা স্বামী স্ত্রী, এই যে এদেরই ছেলে। এখন তোমাদের বলি, আমরা এসেছি জন্মদিন বাড়িতে, 7 বছরের জন্মদিন। এই হচ্ছে সন্তু, এর নামও সন্তু, এ আমার মামা শ্বশুরের ছেলে, এর নামও সন্তু, আমার হাজব্যান্ডের নামও সন্তু। আর এটা হচ্ছে শ্বেতা, ওর মিসেস। তা কেকটা বার করার জন্য ও চেষ্টা করে যাচ্ছে। আর তোমাদের বন্ধুরা সবাইকে একটা কথা বলি, আমি একটা পার্টে দিতে পারলাম না পুরো ভিডিওটা, কারণ প্রচুর বড় ভিডিও। তা সেকেন্ড পার্টটা আমি পরের ভিডিওতে দেব। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ একটা ভিডিওতে পুরোটা দেওয়া যাবে না। তা যাই হোক, ওরা কেকটা বার করছিল, আমি একটু ভিডিও করলাম, পরে তোমাদের পুরোটাই দেখাবো, পুরো কেকটার ভিডিও দেখাবো, কেক কাটার ভিডিও দেখাবো। তো চলো আমরা একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তা দেখো, ছাদ থেকে ভিডিওটা করেছি, আমরা দুই যায় কী করছি চলো তোমাদের একটু দেখাই, ওপর থেকে কতটা সুন্দর লাগছিল। তো আমরা ছাদে চলে এসেছি, এখানে আমাদের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছিল। তো যাই হোক, আমি একটু ভিডিওটা ওপর থেকে করেছি তোমাদের দেখাবার জন্য। আর এখানে অনুষ্ঠান বাড়িতে গান চলবে না এটা তো হয় না, তা গান চলছিল বলে আমি ভয়েস ওভারটা দিলাম, তোমরা দেখতে থাকো। ওইটা কি ওপাশের ঘর? ওটা কি আলাদা ঘর? আমি দেখতে পাচ্ছি না, আমি ছাড়তে ওইটা অন্য ঘর কি না? হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ আমাদের এই অবধি যেখানে লাইট খাটাচ্ছে ওইখানে একবারে পুরো ঢালাই একবারে দিয়ে দিলে। হ্যাঁ ওটা দেয়নি কেন? ওই যে মামার ঘরের সঙ্গে একটা ছোট্ট ছাদ রেখেছে, বসেছে আকাশে বলতে হওয়া। ওইটার ভিতরে এসি লাগিয়ে রেখেছে, দেখে ওইগুলি থাকে। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, তোমরা দেখো
এই বাদ্রে বয়ের অনেক দুষ্টুমি, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পুরোটা তো দেখাতে পাচ্ছি না। তো বাদ্রে বয় এক জায়গায় দাঁড়াচ্ছেই না। এখানে দেখো আমার যা, আমার মাসি শাশুড়ি, আমার মামি শাশুড়ি, মানে বাদ্রে বয়ের ঠাকুমা সবাই রয়েছে। আর তো দেখো আজকে এই পর্যন্ত। আর এই হচ্ছে বাদ্রে বয়ের দুষ্টুমি। আর সঙ্গে দেখো বাদ্রে বয়ের দিদি, মানে বাদ্রে বয়ের পিসির মেয়ে, দুইজনকে একসঙ্গে পেয়ে একটু ভিডিও করে নিলাম। আর বাকিটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজ এই পর্যন্ত, চলো টাটা বাই। সবাই কিন্তু ভালো থেকো আর আমার পাশে থেকো।